আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। ডেপথ অফ কোরআন এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা 37তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 49 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত 49 to 70 তেলাওয়াত করব এবং অতঃপর তার অর্থ উপস্থাপন করব। আজকেও এখানে কাফিরদের সম্বন্ধে, মুশরিকদের সম্বন্ধে বলা হয়েছে, তাদের শাস্তি কী হতে পারে, তাদের বৈশিষ্ট্য কী, তারা কি করে, তারা কেমনে শিরক করে এবং তারা মুসলমানদেরকে কেমনে বিভ্রান্ত করে ইত্যাদি কথা বলা হয়েছে। এবং যারা ঈমান আনবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আদেশ মানবে, তাদের কি পুরস্কার আছে ইত্যাদি ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখন আমাদের তেলাওয়াতে ফিরে যাচ্ছি। আমি তেলাওয়াত করছি তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি করেছিলেন, এবং তাফসির নূরুল ইরফান যেটি করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি। তার এই উভয়টির সম্মিলিত সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা আজকে এখন তেলাওয়াত শুরু করছি এবং তার পূর্বে আমরা তারিখটি বলে দেই যেন মনে থাকে। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ 2025 খ্রিস্টাব্দ, নতুন বছর। 18ই পৌষ 1431 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং রজব মাসের 1446 হিজরি। আর মাত্র 2 মাস পর 58 দিন বা 59 দিন পর পবিত্র মাহে রমজান, পয়লা রজব 1446 হিজরি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমান মুবিনা। আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু উলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান নাসা নাকীরা। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি فقد آتينا على إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنهم وكفى بجهنم سعيرا. ইন্নাল্লাযীന কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাবিযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهله إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكم بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يطاعكم إليه الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسولنا إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا الله آتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن يبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন আমরা বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত 49 থেকে আয়াত 70 পর্যন্ত আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি। 49, আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেরাই নিজেদের পবিত্রতা বর্ণনা করে? বরং আল্লাহ যাকে চান পবিত্র করেন এবং তাদের প্রতি জুলুম হবে না খোরমা বীজের আঁশ পরিমাণও। 50, দেখুন তারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা রচনা করছে এবং এটাই যথেষ্ট প্রকাশ্য পাপ রূপে। 51, আপনি কি তাদেরকে দেখেননি যারা কিতাবের একটা অংশ লাভ করেছে? তারা ঈমান আনছে বোধ এবং শয়তানের উপর এবং তারা কাফিরদের সম্পর্কে বলে এরা মুসলমান অপেক্ষা অধিকতর সঠিক পথের উপর রয়েছে। এরা হচ্ছে ওই সব লোক যাদের উপর আল্লাহ লানত করেছেন এবং যাকে আল্লাহ লানত করেন তবে কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। 53, তাদের কি রাজ্য শক্তিতে কোনো অংশ আছে? এমন হলে তারা মানুষকে এক কপর্দকও বা তিল পরিমাণও দেবে না, অথবা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই উপর যা আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন। সুতরাং আমি তো ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছি। অতঃপর তাদের মধ্যে কেউ এর উপর ঈমান এনেছে এবং কেউ কেউ তা থেকে মুখ ফিরিয়েছে, আর দোজখ হচ্ছে যথেষ্ট প্রজ্বলিত আগুন হিসাবে। 56, যারা আমার আয়াতগুলো অস্বীকার করেছে অবিলম্বে আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখন তাদের চামড়া দগ্ধ হয়ে যাবে তখন আমি তাদেরকে সেগুলোর স্থলে অন্য চামড়া বদলে দেব যাতে শাস্তির স্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 57, এবং যেসব লোক ঈমান এনেছে ও সৎকাজ করেছে অনতিবিলম্বে আমি তাদেরকে বাগানসমূহে নিয়ে যাব যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত, তারা সেগুলোতে স্থায়ীভাবে থাকবে। তাদের জন্য সেখানে পবিত্র স্ত্রীরা রয়েছে এবং আমি তাদেরকে সেখানেই প্রবেশ করাবো যেখানে শুধু ছায়া আর ছায়া হবে। 58, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানতসমূহ যাদের তাদেরকে অর্পণ করো এবং এরই যে যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করো তখন ন্যায় পরায়ণতার সাথে ফয়সালা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই উৎকৃষ্ট উপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সব শুনেন দেখেন। 59 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রসুলের আর তাদেরই যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। পবিত্র কোরআনের আরও জায়গায় এসেছে
আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মান্য করার ব্যাপারে তাগাদা, এনকারেজমেন্ট, অর্ডার। আমি আবার বলছি, হে ইমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রসুলের আর তাদেরই যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটে তবে সেটাকে আল্লাহ রাসূলের সম্মুখে রুজু করো, যদি আল্লাহ কিয়ামতের উপর ঈমান রাখো, এবং এটা উত্তম, এর পরিণাম সবচেয়ে উৎকৃষ্ট। আয়াত নম্বর 60। আপনি কি তাদেরকে দেখেননি যাদের দাবি হচ্ছে যে তারা ঈমান এনেছে সেটারই উপর যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেটার উপর যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে, অতঃপর শয়তানকে তাদের সালিস বানাতে চায় এবং তাদের প্রতি নির্দেশ তো এই ছিল যেন তাকে মোটেই মান্য না করে, আর ইবলিস তাদেরকে দূরে পথভ্রষ্ট করতে চায়। আয়াত 61। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রসুলের প্রতি এসো, তখন তোমরা দেখবে যে মুনাফিক তোমাদের থেকে মুখ ঘুরিয়ে ফিরে যাচ্ছে। 62। কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে সেটারই পরিণামস্বরূপ যা তাদের হাতগুলো আগে প্রেরণ করেছে। অতঃপর হে মাহবুব, আপনার নিকট হাজির হয়ে আল্লাহর শপথ করে বলে, আমাদের উদ্দেশ্য তো ছিল কল্যাণ এবং সম্প্রীতি। 63। তাদের অন্তরের কথা তো আল্লাহ জানেন, সুতরাং আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে বুঝিয়ে দিন, আর তাদের মামলায় তাদেরকে মর্মস্পর্শী কথা বলুন। 64। এবং আমি কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু এজন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে, আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় অথবা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই তারা আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী ও দয়ালু পাবে। রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, অবশ্যই তারা আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী দয়ালু পাবে। 65। সুতরাং হে মাহবুব, আপনার রবের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না, অথবা যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরে সেই সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং সর্বান্তকরণে তা মেনে নেবে। 66। এবং যদি আমি তাদের উপর ফরজ করতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলো কিংবা আপন ঘরবাড়ি ত্যাগ করে বের হয়ে যাও, তবে তাদের মধ্যে কম সংখ্যক লোকই এমন করত, এবং যে কথার উপদেশ তাদেরকে দেওয়া হচ্ছে যদি তারা তা পালন করত তবে তাতে তাদের মঙ্গল ছিল, আর ঈমানের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকা এর পরিচায়ক ছিল। 67। এবং এমন হলে নিশ্চয়ই আমি তাদেরকে আমার নিকট থেকে মহা পুরস্কার দিতাম, আর নিশ্চয়ই তাদেরকে সোজা পথের হিদায়াত করতাম। 69। এবং যে আল্লাহ ও রসুলের হুকুম মানে তবে সে তাঁদেরই সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ অর্থাৎ সত্যনিষ্ঠগণ, শহীদগণ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, এরা কতই উত্তম সঙ্গী। আমি আবার পড়ছি, এবং যে আল্লাহ ও রসুলের হুকুম মানে তবে সে তাঁদেরই সঙ্গ লাভ করবে
যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, যথা বা নবীগণ, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, সিদ্দিক মানে সত্যনিষ্ঠ, সিদ্দিকগণ সত্যনিষ্ঠগণ, শহীদগণ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, এরা কতই উত্তম সঙ্গী। 70 নম্বর আয়াত আজকের আলোচনার সর্বশেষ আয়াত। এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহ যথেষ্ট জ্ঞানী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।